নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো এই নীল ষষ্ঠী স্পেশাল আজকে আমি সাবু মাখা তৈরি করে দেখাবো। তো এই সাবু মাখা তো সবাই খেয়েছেন, তো আজকে সাবু মাখাটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 1 বাটি সাবু নিয়েছি, আর সাবুদানাটা ছোট সাবুদানা নিয়েছি। এবার সাবুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই সাবু মাখাটা একাদশীর দিন বা যে কোনো উপোসের দিন বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগে। সাবুতে যে জলটা থাকবে সেই জলটা ভালো করে ঝরিয়ে নেব। জল ঝরে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নেব। এখানে আমি 1 বাটি সাবু নিয়েছি। এবার দেবো 1.5 বাটি দুধ, আর দুধটা আমি গরম করে নিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে সাবুটা খুব সুন্দর ভিজে যাবে। বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 মিনিট রাখলেই হবে। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দেবো 2 চামচ চিনি। হালকা আছে চিনিটা এভাবে নেড়ে নেব, তাহলে চিনিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার দেবো 1 বাটি ছানা। এই সাবু মাখাতে যদি ছানা দেওয়া হয় না, তাহলে খেতেও ভালো লাগে আর পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। ছানাটা হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চাপাটা খুলে দেব। আর এই যে সাবুতে দুধটা অনেকটাই টেনে নিয়েছে। এবার সাবুর মধ্যে দেবো 2টো পাকা কলা, দেবো 2 চামচ কোরানো নারকেল। এখানে আমি কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো 2 চামচ মিষ্টি দই, দেবো 1 চামচ মতো চিনি। ভেজে রাখা ছানাটা দিয়ে দেবো। হাত দিয়ে একটু চটকে ভালো করে মেখে নেব। আর এইভাবে একটু চটকে চটকে মাখাতে হবে। ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার কোচানো তরমুজ দেব। এই গরমের সময় না একটু তরমুজ দিলে বেশ খেতে ভালো লাগবে। এই সাবু মাখাটা দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে একটু কোরানো নারকেল দিয়ে দেবো। আর দেবো কোচানো তরমুজ। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আমার সঙ্গে আছে অরিত্র, অনিন্দিতা। কে খাবে? তুমি? অরিত্র বলছে আমাকে অনেক দেবে জেঠি। ও সাবু মাখা খেতে খুব পছন্দ করে। নাও, অনেক দিয়েছি, 1 বাটি দিয়েছি। নাও অনিন্দিতা। খেতে বন্ধুরা দারুণ হয়েছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এই গরমের সময় না সাবু খাওয়া খুবই ভালো।
আজকে সাবু মাখা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।